সেটা বিদেশে এক্সপোর্ট করা যাবে। তাই কৃষকদের পাশে দাঁড়ান, কৃষকদের ভর্তুকি দেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করেন এবং এই লবণের ভরা মৌসুমে লবণ আমদানির সেই চক্রান্ত এবং সিদ্ধান্তকে বাতিল করেন। আমাদের কিছুক্ষণের মধ্যে উপকূলীয় অঞ্চলের বুদ্ধিজীবী, পেশাজীবী, রাজনৈতিক কর্মী এবং বিশেষ করে লবণ চাষীদের পাশে দাঁড়াতে সবাই আসবেন। আজকে বক্তব্য রাখবেন মূলত লবণ চাষীরা, লবণ শ্রমিকরা, লবণ ব্যবসায়ীরা। তাদের এই দাবির প্রতি একাগ্রতা জানাতে তাদের আজকে আমাদের জাতীয় বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান সহ বিএনপি জামাত ইসলামের উপকূলীয় অঞ্চলের এমপি প্রার্থীরা আমাদের মাঝে উপস্থিত হবেন। গণমাধ্যমের বন্ধুরা এবং সরকারের ইন্টেলিজেন্সের বন্ধুদেরকে অনুরোধ করব, যে সমস্ত অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা লবণের কৃত্রিম সংকট দেখিয়ে যে সমস্ত আমলারা দেশদ্রোহী, দেশ বিরোধী, দেশের লবণ শিল্প বিরোধী, কৃষক বিরোধী সিদ্ধান্ত নিয়েছে, সে সমস্ত অসাধু আমলা এবং লবণ সিন্ডিকেটকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দুদককে অনুরোধ করব, বিএসটিআইকে অনুরোধ করব, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করব, 24 সময়ে আজকে যারা যে পুরানো সিন্ডিকেট দেশের লবণ শিল্প চক্রান্ত ধ্বংসের চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করবার জন্য একটা কমিটি গঠন করে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। চাল ডাল সমস্ত দেশে দিতে হবে, আমাদের মাটি নেই, ভারতের মাটি আনতে হবে। এদেশে ক্ষমতার জন্য কেউ না, ভোটের জন্য কেউ না, আমরা ভোট দিতে পারবো না। আমাদের নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে আসবেন, সবাই শিল্প উপদেষ্টার সাথে বৈঠকে আছে, সরকারের শিল্প উপদেষ্টার সাথে বৈঠকে আছে।